গারুলিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী অন্নপূর্ণা কটন মিল ২০২৩ সালের আগস্ট মাসের চিরতরে বন্ধ হয়ে গেছে। ওই মিলটা বন্ধের সময় শ্রমিক সংখ্যা ছিল ৩ শতাধিক। অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে বন্ধ মিলের যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হয়েছে। এখন মিল কম্পাউন্ডে থাকা ভেস্টেড ল্যান্ড অর্থাৎ সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা করছে মিল কর্তৃপক্ষ। কিন্তু অন্নপূর্ণা খেলার মাঠ সহ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বিক্রির চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকাবাসী। খেলার মাঠ বাঁচাতে নিশ্চুপ বাম ডানপন্থী ক্রীড়াপ্রেমীরা। যদিও স্থানীয় বাসিন্দা যুবক সুমন দাস ওরফে রাজু প্রাচীন এই খেলার মাঠ এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বাঁচাতে উদ্যোগী হয়েছেন। রাজু দাস দাবি করেছেন, BL&LRO অফিসের নথি অনুযায়ী খেলার মাঠ সহ সুইমিং পুল এবং কিছু জমি রয়েছে যা ভেস্টেড ল্যান্ড, কিন্তু চারিদিকে গেট লাগিয়ে সেই সরকারি জমি বিক্রির চেষ্টা চলছে। রাজুর অভিযোগ, মিল কর্তৃপক্ষের সঙ্গে এক শ্রেণীর জমি হাঙর হাত মিলিয়ে সেই সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা করছে। রাজুর দাবি, অন্নপূর্ণা খেলার মাঠ শ্যামনগরের ফুসফুস। এই খেলার মাঠ কিছুতেই তিনি বিক্রি করতে দেবেন না। তার অভিযোগ, ২০০৬ সালে মিলের কোয়ার্টার ভেঙে সমতল করে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে মিলের যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হয়েছে, আর এখন বিল্ডিং ভাঙা হচ্ছে। যদিও জমি হাঙরদের থাবা থেকে সরকারি জমি বাঁচাতে লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি জানান, মিল কর্তৃপক্ষ ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তার অভিযোগ, ওখানে কিছু সরকারি জমি রয়েছে, সেই জমিটা দখল করে প্রমোটারি চক্রের চেষ্টা চলছে। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার সহ 2 মিনিটে 2-3 দিন মারোয়ারি সংস্থান মালিক এবং তৃণমূল নেতারা সেই চক্রে লিপ্ত আছেন। বিজেপি নেতার অভিযোগ, নিজেকে ক্রীড়াপ্রেমী দাবি করা নবাব ভট্টাচার্য ওই জমি বিক্রি চক্রের অন্যতম পান্ডা। যদিও স্থানীয়রা জমি বিক্রেতা বাধা দিচ্ছেন। সরকারি জমি প্রমোটারি চক্রের হাত থেকে বাঁচাতে তারা উচ্চ আদালতে মামলা করবেন। স্থানীয় কাউন্সিলর তাপস বিশ্বাস বলেন, বৃহত্তর শ্যামনগর অঞ্চলের মানুষজনকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তিনি খেলার মাঠ সহ সুইমিং পুলের জমি বিক্রির হাত থেকে রক্ষা করবেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট। 3 বছর হতে চললো যে মাঠ সেটা দেখা যাচ্ছে বিআর অফিসে ভেস্টেড, তবু বিক্রির চেষ্টা করছে, যন্ত্রাংশ রাতাংশ সব বার করে নিয়েছে। দেখুন, অন্নপূর্ণা কটন মিল মাঝখানে হঠাৎ ওর কোম্পানি মালিক বলল, আমি ওখানে একটা টেক্সটাইল পার্ক করব। রাজ্য সরকার নাকি ওকে পারমিশন দিয়েছে, ব্যানার লাগানো আছে। কিন্তু আসল ঘটনাটা কি হলো, ওই অন্নপূর্ণা কটন মিল হলো যে মালিক, তার রিলেটিভ হলো বিবেক গুপ্তা। বিবেক গুপ্তা গভর্নমেন্ট সঙ্গে লাইন করে পুরো ইন্ডাস্ট্রিটাকে শেষ করলো। আর ওখানে কিছু না, অনেক জমি ভেস্টেড জমি আছে। টেক্সটাইল পার্ক তো ভুলে যান, হলো না, করবেও না, কেউ আসবেও না। পশ্চিমবাংলা 6,600 উপরে এ কোম্পানি বন্ধ হয়ে গেছে বা চলে গেছে। তো টেক্সটাইল পার্কে তো কোনো না কোনো কোম্পানি নেবে, ভাড়া নেবে, তাহলে তো টেক্সটাইল পার্ক চলে। তো ও তো চলবে না, ওটা বন্ধ হয়ে গেছে, চলেও গেছে। এখন ওখানে ভেস্টেড ল্যান্ডগুলো কিছু কিছু কোম্পানি আছে, ওই আগে সিপিএম ছিল, পরে তৃণমূল হয়ে গেছে। ওই কোম্পানিগুলো ওখানে অনেক দিন ধরে থাবা ধরেছে। মোটামুটি ওই 6-3ও লাগানো ছিল, 6-3ও উঠে গেছে। ও সব জমি বিক্রি হবে কিছু কোম্পানিদের নামে। তার মধ্যে ওই আছে আপনার, ও রাইসের মালিক আছে, সুমিত রায় আছে, তারপরে আরও কিছু মারওয়াড়ি কোম্পানি আছে, নামটা ভুলে যাচ্ছি, ওরা সব এর মধ্যে ইনভলভ আছে। আর এখানকার তৃণমূলের নেতারা সব ইনভলভ আছে। আপনি জানেন ইতিমধ্যে ডানওয়ার কটন মিলেও যে জমি ছিল, সেখানে গভর্নমেন্ট 6-3 সরে 118 কোটি টাকা ডিমান্ড করেছিল। একটা দালাল এসে রাস্তাও তৈরি করেছিল, 118 কোটি টাকা জমা দিতে না পেরে পালিয়ে গেছে। তারপরে আর ওখানে কোনো ডেভেলপমেন্ট, কোনো কি বলা যাবে, হাউজিং করার জন্য চেষ্টা হয়েছিল। 118 কোটি টাকা ওই জমির কে দাম দেবে? তো এই জন্যে সবই একটা, পশ্চিমবাংলায় ইনভেস্টমেন্ট বলে কিছু নেই।
আজকে হিন্দ মোটরকে শেষ করে দেওয়া হলো, ওখানে হিন্দ মোটরের জমিটা বেচা হলো। আজকে জানতো ওখানে কেউ জমি বাড়ি নেওয়ার লোক নেই, ম্যাক্সিমাম কন্ট্রাক্টর পালিয়ে গেছে, ম্যাক্সিমাম কন্ট্রাক্টররা পয়সা পায়, সাপ্লায়াররা পয়সা পায়, ও কোম্পানিও পালিয়ে গেছে। মমতা ব্যানার্জি কোম্পানিকে, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পয়সা দিয়ে টিয়ে ও জমি নিয়েছে। এবার সব কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সবটাই প্রায় বন্ধ দিকে। এখানে খেলা মাঠটা কি মানে প্রমোটিং হবে নাকি? প্রমোটিং করতে দেব না আমরা, চেষ্টা করছে ওরা, বিক্রি করছে ওরা। এখন লোকাল কিছু ছেলেরা লড়াই করছে। এই মামলাটাকে আমরা ওদেরকে বলেছি কি তোমরা আসো, আমরা হাইকোর্টে মামলা করে দেবো। আপনারা জানেন ইতিমধ্যে ওই চিড়িয়াখানার সামনে জমিটা বিক্রি করতে যাচ্ছিল, আমরা হাইকোর্টে মামলা করে আটকানো হয়েছে। কিছু সংস্থার সামনে এসছে যারা ওখানে ওই স্পোর্টস করে, তার মধ্যে একটা স্পোর্টসে একটা দালাল আছে, নবাব দালাল একটা আছে। না না না, ও তো নিজে ইনভলভ আছে। ওই নবাব দালালটা ওই নিজেকে স্পোর্টসম্যান হিসাবে ও তৃণমূলে দালালি করে, পার্থভূমিকে দালালি করে ওখানে। ও জমিটা মেনলি উদ্যোগ আছে ওটা বিক্রি করানো। ওর মধ্যে নবাব ওর মধ্যে মেন আছে, মেন মানে পান্ডা আছে। ওই জমিটাকে নবাব, ওখানকার এমএলএ এইসব মিলে জুলে সব করছে। এমএলএ ঠিক মেনলি এমপি আর ওই পঞ্চায়েত আর এমএলএ এইসব মিলে এই নবাব মেন কালপিট। ওই অন্নপূর্ণা জায়গাটা, ওই ভেস্টেড জায়গাটাকে বিক্রি করার মেন কালপিট হলো নবাব, রাইসের মালিক আর কি আছে ওই কোম্পানির নাম ভুলে যাচ্ছি, ওরা আছে। হ্যাঁ, আর 2-3টা কোম্পানি আছে, এরা যুক্ত হয়ে কাজ করছে। মানে মেন রাইস, নবাব এইসব মিলে এইসব কাজ করছে। তো আপনি দেখুন না, এদিকে ওই শ্যামনগরে 22 নম্বর ওয়ার্ডে ওই গঙ্গাধারে জন্মলগ্ন থেকে ওখানে দেখেছি মাঠ, আমরা ওই মাঠটা বিক্রি করি, প্রতিষ্ঠান মাঠ, ও মাঠটাও বিক্রি করে। তো এইসব চলছে এখানে। ওই যাওয়ার আগে শেষ কামার দিয়ে যাচ্ছে। দেখুন, ভজারাম প্রেসের জমিটা, এটা হনুমান ট্রাস্টের জমি ছিল। পরে একটা হাইকোর্টে মামলা হয়, ওই জমির একটা লোকের ডিগ্রি হয়, কোনো দাস বলে লোক আছে। এবার এখন ওই পরিস্থিতিতে জানি না, কিন্তু এই মাঠটা কিন্তু হনুমান ট্রাস্টের হাত থেকে বেরিয়ে গেছে, মানে জায়গাটা মাঠ বেরিয়ে গেছে। কিন্তু গভর্নমেন্টের কাছে না, কোনো একটা ব্যক্তির কাছে, কোনো একটা ব্যক্তি মালিকানাতে আছে, সেটা কোর্টের অর্ডারে আছে। এরা কিভাবে করছে আমি এই ব্যাপারে অত খোঁজ আমার কাছে নেই। জুট মিল আছে, হ্যাঁ, জুট মিল আছে, গোডাউন আছে, সবটাই আছে। এটা পুরোপুরি আজ থেকে না, বিগত 16-17 বছর ধরে চলছে এরকম। আমরা লড়াই করছি। আর আমি ছোটোর থেকে, আমার জন্মই এখানে, আমি ছোটোর থেকে দেখেছি এখানে ক্রীড়াচক্র একটা ক্যাম্প হতো, সেখানে আমি খেলেছি ক্রীড়াচক্র ক্যাম্প। তারপর এখানে একটা সুইমিং পুল ছিল, সুভাষ চক্রবর্তী আমলে উদ্বোধন করে গেছিলো। সেখানে বড় বড় এখানে ইন্টারস্টেট সুইমিং সেন্টার, ইন্টারস্টেট কম্পিটিশন হতো এখানে, প্রত্যেক বছর কম্পিটিশন হতো। সেই সব এগুলো, এটা টোটালি ভেস্টেড সরকারি জমি। এখন মিল কর্তৃপক্ষ 15 বছর ধরে এটাকে চেষ্টা করছে, এটাকে বিক্রি করার, প্লটিং করে বিক্রি করবে। এর আগে গেট লাগাতে এসেছিল অনেকবার, 2016 সালে একবার এসেছিল, চেষ্টা করেছিল, আবার হয়নি। আবার 18-তে করোনা চলে আসলো। 2021-এ আমি নিজে বাধা দিয়েছি, ডিএম সাহেবকে আমি একটা চিঠি করেছিলাম, যেখানে প্রচুর পরিমাণে বড় বড় শিশির গাছ ছিল, এখানে বড় বড় মোটা মোটা গাছ ছিল, সব গাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে। এই গেট আটকে দিয়েছিল তখন। এখন কি চাইছি? এখন চাইছে, আবার উনি চাইছে যে এটাকে পুরোটাকে ব্লক করবে। ওই যে একটা গেট লাগিয়েছে ওখানে একটা গেট লাগিয়েছে, এই গেটটা লাগাতে এসেছিল, গেটটা লাগাতে পারিনি, যেহেতু আমি হাইকোর্টে কেস করেছি। এখন চাইছে এইটাকে পুরো ব্লক করে দিয়ে পুরো গাছগুলো কেটে প্লটিং করে বিক্রি করবে। কারা করবে? এটা অন্নপূর্ণা কর্তৃপক্ষ আছে, অন্নপূর্ণা মিল কর্তৃপক্ষ। তার সাথে কিছু কিছু লোক আছে, জমি মাফিয়া, ল্যান্ড মাফিয়া আছে। আপনি কি চাইছেন এলাকাবাসী হিসাবে? আমি এলাকাবাসী হিসেবে এটাকে আমি বাঁচাতে চাই, কেননা আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, খেলাধুলা করছি, এটা আমাদের প্রাণ আমার আটকে রয়েছে এটার মধ্যে। শ্বাস প্রশ্বাস, যারা যারা এখানে খেলাধুলা করেছে, তাদের শ্বাস প্রশ্বাস, শ্যামনগরবাসী যারা যারা খেলাধুলা করেছে, তাদের শ্বাস প্রশ্বাস এখানে আটকে রয়েছে। এইটা আমি যে কোনো মূল্যে আমি এটাকে আটকাবো। কেন আপনার উপর মামলা করা হলো? আমার উপর মামলা করা হয়েছে, যেহেতু আমি এটাকে আটকেছিলাম, মাপজোপ করছিল। এইখানে পুকুরগুলো সব মাপছিল। আমি বললাম, মাপছিস কেন? এটা তো পুকুরের সরকারি জমি, তোরা মাপছিস কেন? বলছে বাবু বলেছে, যারা মাপতে এসেছিল বাবু বলছে। বাবু অন্নপূর্ণা নিজের অর্ডিনারি জমি না, উনি মাপছে, উনি মাপাকে। আপনি পাল্টা মামলা করছেন? আমি পাল্টা, উনি না, আমি যখন বাধা দিলাম, আমাকে ব্যারাকপুরে 4খানা কেস করেছে আমার নামে। আমি মারতে গেছি, আমি এই করেছি, আমি ওনাদের স্টাফদের এসেছিল, আমি ওনাদের স্টাফদের এখানে মাপতে দিইনি, আমি ওনাদের ডিস্টার্ব করছি, এসব দিয়ে 4টে আমাকে কেস দিয়েছে। 4টে কেস দেওয়ার পর আমি দেখছি এখানে কেস করে কোনো লাভ নেই, সব জড়িয়ে রয়েছে, আগে পিছিয়ে সব জড়ানো। বিএলআরও এখানে কিছু বললে হবে না। আমি ডাইরেক্ট হাইকোর্টে কেস করেছি। হাইকোর্টে কেস করার পর রিসেন্টলি কিছুদিন আগে এই গেটটা
থানা থেকে পুলিশ নিয়ে এসে দাঁড়িয়ে থেকে এখানে আটকাচ্ছিল এই গেট, এই যে আপনার গেটটা আটকে মানে ব্লক করবে আর কি, কাউকে ঢুকতে দেবে না। এবার আমি এসে বাধা দিয়েছি, আমি এসে বাধা দেওয়াতে থানা বলছে আপনি কে, আমি যে আমি এরা কে, আমি এখানকার সাধারণ মানুষ, আমি জন্ম এখানে হয়েছে, আমি এই জায়গাটাকে বেচতে দেবো না, এই জায়গাটা যে সরকারি জমি। বলছে আপনি, আমি বললাম যে আপনি ওকে পেপার দেখান। বলছে না, আপনাকে এখানে দেখাবে, সরকারকে দেখাবে। তাহলে আমি বলছি আমি তাহলে আমার পেপারগুলো দেখুন। তারপরে আমি যখন ওনাকে হাইকোর্টের পেপার 2021 সালে ডিএম এর পেপার, ডিএম সাহেবের যে পেপারটা আমি দিয়েছিলাম, এগুলো যখন দেখেছে পুলিশ দেখে বুঝে গেছে অবস্থা এখানে ভালো ঠিক হবে না, ওনারা সব চলে গেছে। আর এনারা গেট ফেট গুটিয়ে নিয়ে মিলে চলে গেছে। আপনারা কি চাইছেন তাহলে এখন?